গাইস, আর দেখতে পাচ্ছেন আমি আলুর ডাল করবো। মুগ মসুর মিশিয়ে আলু দেখতে পাচ্ছেন, আলু কেটেছি লম্বা লম্বা, পেঁয়াজ কেটেছি, একটা টমেটো দিয়েছি, এর মধ্যে রসুন কুচি দেওয়া আছে। রসুন আপনাদের দেখাচ্ছি, ছোটো ছোটো লম্বা লম্বা এই যে দেখছে, এইগুলো হচ্ছে রসুন 4-5 কোয়া কেটে দিয়েছি লম্বা লম্বা। আর এতে একটা ঢাকনায় ডাল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি মুগ মসুর মেশানো ডাল নিয়ে নিয়েছি। তো আজ আলুর ডাল করবো, হেভি খেতে লাগে, খুবই দারুণ। এই আলুর ডাল দিয়ে আপনি এক থালা ভাতও খেয়ে নিতে পারবেন। তো এখন চলুন আলুর ডালটা আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার তেল গরম হয়ে গেছে, আমি একটা লঙ্কা দুফালি করে আর একটু জিরে দিয়ে দিলাম, একটু তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি আলু দিয়ে দেবো, একটু তেলটা জিরেটা একটু হয়ে যায় একসাথে। এই এই আলু সব একসাথে দিয়ে দিচ্ছি, দেখেছেন, এই দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি আমি একবারে সব দিয়ে দিলাম। এরপরে ডালটাও দিয়ে দেবো নাড়াচাড়া করে, দেখতে পাচ্ছেন। এবার আমি ডালটাও দিয়ে দিচ্ছি। এটা ভাত দিয়ে খুবই ভালো লাগবে, একটু মোটা মোটা হবে। দেখুন যে নাড়াচাড়া করছি, একটু ভাজা ভাজা মতন হয়ে গেলে তারপরে হলুদ গুঁড়ো, হ্যাঁ কাঁচা লঙ্কা দিতে হবে, কাঁচা লঙ্কা কেটে দেওয়া হবে, দেওয়া হয়নি তো দেখাচ্ছি। হ্যাঁ দেখুন আদা কুচিয়ে দিয়েছি, আর মানে আদা গ্রেট করে দিয়েছি, আর লঙ্কা দিয়েছি 4-5টা দিয়েছি। এরপরে আমাকে লঙ্কা হলুদ দিয়ে দিতে হবে, নুন লঙ্কা হলুদ জিরে গুঁড়ো একটু দেবো, দেখাচ্ছি আপনার। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, হলুদ আন্দাজ মতো, নুন স্বাদ মতো, আর বেশি হলে মুশকিল হয়ে যাবে, এই নুন 2 চামচ দিয়ে দিলাম, ছোট প্লাস্টিকের ছোটো চামচ। এবার এটা নাড়াচাড়া করতে হবে যতক্ষণ তার সেন্ট না বেরোচ্ছে। তারপরে এটা যখন হয়ে যখন সেন্টটা বেরোবে তখনই জলটা দেওয়া হবে। এখন এই যে নাড়াচাড়া করা হচ্ছে, বুঝেছেন। এবার এটা চাপা দেওয়া হবে। ঢাকাটা আমি ধরে দিচ্ছি, এই যে ঢাকাটা দিয়ে চাপা দিয়ে দেওয়া হচ্ছে। ডালটা খুবই গন্ধ বেরিয়ে গেছে। এবার ডাল জল দিয়ে দিতে হবে, জলটা দিয়ে চাপা দিতে হবে, যেহেতু ডাল আলু সব সেদ্ধ হয়ে যাবে। যখন সেদ্ধ হয়ে যাবে একে একটু কাঁটা দিয়ে দিতে হবে।
একা হাতে বলে কাঁটা দিয়ে দেবো, আপনি দেখতে পাবেন না, তবুও আমি দেখাবো। ঘন ঘন হবে, মোটা আর কি ডালটা হবে। কটা বেঁকে গেছে, তাকে একটু সোজা করে বসাতে হবে। দেখছেন জল দেওয়া হয়ে গেছে। এবার ডাল আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। একটু জল দিতে হবে, ডালটা একটু সেদ্ধ হতে সময় লাগবে। তো দেখুন এখানে চাপা দিয়ে দিচ্ছি, হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি। এবার ঢাকাটা খুলছি, দেখি কতটা সেদ্ধ হলো। দেখুন আলু তো সেদ্ধ হয়ে গেছে, ডালও সেদ্ধ হয়ে এসছে। তো এবার কাঁটা দেবো, দেখতে পাচ্ছেন এখন জল জল দেখা যাচ্ছে। তো এরপর কাঁটাটা দিলে আর জল ভাবটা দেখা যাবে না, তখন ঘনটা হয়ে যাবে। তো দেখাচ্ছি, কাঁটাটা দিয়ে দিই। এটা এক হাতে বলে আপনাদের দেখাতে পারছি না, তো আমি কাঁটাটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে কাঁটাটা দিলাম বলে। এই দেখুন, হ্যাঁ, এই ডালটা খেতে খুবই ভালো লাগবে। এটা হয়ে গেল আলুর ডাল, যেহেতু আলু টালু পুড়েছে, এটা হয়ে গেল আলুর ডাল। আর আপনি ভাত দিয়ে খেতে পারবেন। আর তার সঙ্গে থাকবে একটু কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ থাকলে হেভি লাগবে খেতে। একবার করে আপনারা খেয়ে দেখবেন কেমন লাগছে। এটা হচ্ছে আমার বাবার শেখানো। আমার বাবার যখন আমরা খুবই ছোটো ছিলাম, আমার বাবা করে খাওয়াতেন। তো এইখানেই আমি রাখছি। টাটা বাই বাই। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এখানে রাখছি, টাটা বাই বাই।